বাংলার আবাস যোজনার সার্ভের উপর উপভোক্তাদের নামের তালিকা টাঙিয়ে দেওয়া হলো মালদার কালিয়াচক ১ নম্বর বিডিও অফিসে। আর তালিকাকে ঘিরে উঠে এলো নানান অভিযোগ। তালিকা নিয়ে প্রশ্ন তুলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, নতুন করে সার্ভের পর আবাস যোজনার উপভোক্তাদের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা থেকে অনেক গরিব মানুষের নাম বাদ গেছে। যাদের সরকারি ঘর পাওয়ার কথা ছিল তালিকায় তাদের নাম নেই, আর যারা ঘর পাওয়ার যোগ্য নন তাদের নাম এসেছে। তাই এই বিষয়ে আগামী দিনে তারা বিডিও অফিসে অভিযোগ জানাবেন, প্রকৃত গরিব মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরবেন। আবাস যোজনা যারা ঘর পাওয়ার যোগ্য, আচ্ছা, ওদের নাম বাদ হয়ে গেছে। আচ্ছা, যারা পাওয়ার যোগ্য নাই ওদের নাম এসেছে। আচ্ছা, কীভাবে ইনকোয়ারি করেছে এটা ভালোভাবে তদন্ত করা হবে। আমার অঞ্চলে মোটামুটি 25টা বাদ হয়েছে। বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো, কি বলছে তারপরে বলতে হবে। কার হয়েছে কার বাতিল হয়েছে, আচ্ছা, এই জিনিসটা এখন সব সিস্টেমে দেওয়া হয়েছে। কিছু তো খুঁজেই পাওয়া যায়নি, আচ্ছা, আচ্ছা, কিছু মানে বাতিল হয়ে গেছে, আচ্ছা, কিছু আছে। আচ্ছা, আমার অঞ্চলে 14টা ছিল আমার গ্রাম পঞ্চায়েতে, আচ্ছা, তার মধ্যে 3টা পেয়েছি। এই বিষয়ে কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদারকে ধরা হলে তিনি বলেন, সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছেন। সেই সার্ভের পর সুপার চেকিং করা হয়েছে। সুপার চেকিংয়ের পরেই আবাস যোজনার উপভোক্তাদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় 521 জনের নাম বাদ গেছে বিভিন্ন কারণে। যাদের নাম বাদ গেছে তাদের আগামী 3 তারিখ ব্লক অফিসে উপযুক্ত কাগজপত্র দাখিল করতে হবে। তারপর তাদের পুনরায় সার্ভে করা হবে আগামী 1 সপ্তাহের মধ্যে। আমাদের কালিয়াচক 1 ব্লকে মোট 8,658 জনের তালিকা ছিল। এবার এর মধ্যে 3টে ক্যাটাগরি ছিল। ক্যাটাগরির মধ্যে কিছু স্যাংশন কেস ছিল, কিছু ওয়েটিং লিস্টে ছিল, আর কিছু ছিল যেগুলো সরাসরি মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন অভিযোগ এসেছিল। সেইগুলোর যে লিস্ট আমরা পেয়েছিলাম সেই লিস্টে আমরা কিন্তু 100% বাড়িতেই পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের যারা বিভিন্ন অফিসাররা আছে, যারা সার্ভেয়ার হিসেবে ফাংশন করেছে, এরপরে তারা যে লিস্ট করে তার উপর কিন্তু সুপার চেকিং হয়। এবার এইটা নিয়ে কি অভিযোগ আছে, স্পেসিফিক অভিযোগ যেগুলো আমাদের কাছে জমা পড়ছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। এই 521টা কেসের লিস্টটি কিন্তু আমরা ব্লক অফিসে এবং গ্রাম পঞ্চায়েত অফিসে ঝুলিয়ে দিয়েছি। এরকম যদি কোনো উপভোক্তা থাকেন এই 521টা কেসের মধ্যে, যে যারা এখানে উপস্থিত আছেন তারা তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সশরীরে ব্লক অফিসে আগামী 3 তারিখ বেলা 12টার মধ্যে ব্লক অফিসে যোগাযোগ করবেন। তাদের যে সার্ভে করার যে পদ্ধতি আছে সেটা কিন্তু আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলব। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাত্র 2 বছর আগে গ্রামবাসীদের চলাচলের সুবিধার্থে তৈরি হয়েছিল পিচের রাস্তা। সেই রাস্তায় এখন রূপ নিয়েছে বেহাল রাস্তার, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। ঘটনা পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের কদমতলী বালুয়াটোলা এলাকার। জানা গেছে, মহিষবাথানির আসিনা বাগান থেকে বালুয়াটোলা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা মাত্র 2 বছর আগেই তৈরি করা হয়েছিল। জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দে তৈরি হয়েছিল পিচের রাস্তা। কিন্তু 2 বছর যেতে না যেতেই রাস্তার কঙ্কালসার রূপ ধরা পড়েছে। রাস্তায় পিচের চাদর উঠে গিয়ে বড় বড় পাথর দাঁত নখ বের করেছে। জায়গায় জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ। ফলে খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। যার প্রতিবাদে বৃহস্পতিবার গ্রামবাসীরা গ্রামের বেহাল রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, মাত্র 2 বছর আগে লক্ষ লক্ষ টাকা খরচে যে পিচের রাস্তা তৈরি হয়েছিল, বর্তমানে সেই রাস্তায় বেহাল রূপ ধারণ করেছে। পিচের আস্তরণ উঠে গিয়ে বড় বড় পাথর বেরিয়ে পড়েছে। ফলে রাস্তায় চলাচল করতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, হাত পায়ে চোট লাগছে, যানবাহন চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছে। তাই বেহাল রাস্তা অবিলম্বে সংস্কারের দাবি জানাচ্ছেন তারা। এই রাস্তাটাই আমরা চলাচল করি দিনরাত, প্রচণ্ড অসুবিধা। বছর 2 আগে এই রাস্তাটা হয়, সেই সময় কন্ট্রাক্টর কাজে খুব গাফিলতি। আমরা জনগণ সবাই আমরা তাকে রিকোয়েস্ট করেছি, তারপরেও রাস্তাটা এত খারাপ। এখানে দৈনন্দিন 2-4-5 হাজার লোকের যাতায়াত, তারপরেও রাস্তার এই হাল। আমরা খুব দুর্বিষহভাবে এই রাস্তায় চলাফেরা করছি। একটু বর্ষা হলে এই রাস্তায় হাঁটু পরিমাণ জল জমে যায়, যোগাযোগ করা যায় না।
আমরা এর জন্য মনে করছি যে প্রশাসনেরই ব্যর্থতা আছে। তা আমরা চাইছি যে যত দ্রুত সম্ভব এই রাস্তাটা যাতে সংস্কার করা হয়। রাস্তা ভালো নাই, আমাদের রাস্তা ভালো চাই। করতে পায়ের হাঁটুতে লাগে, পড়ে গেলে ইয়ে যায়, আমার বাচ্চা কাচ্চা চলতে পারে না। আমাদের রাস্তা ভালো করা, পরিষ্কার চাই। রাস্তায় 1 বছরের ভিতরে 6 মাসের ভিতরে গিঠি জেগে গেল। আমরা রোড চাই, ভালো রাস্তা চাই, ড্রেন চাই। এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেঞ্জুতি পাল মাইতিকে ধরা হলে তিনি বলেন বিষয়টি তার জানা নেই। গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ পেলে খতিয়ে দেখবেন, বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। না, এখনো জানি না। এখানকার এলাকাবাসী আমার কাছে অভিযোগ জানালে আমি সেটা পরবর্তী হায়ার অথরিটির কাছে পাঠিয়ে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।